নমস্কার বন্ধুরা, আজকের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে গাঁদা ফুল গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো অবশ্যই তার পাশাপাশি গাঁদা ফুল গাছ কিভাবে ঝোপালো করবেন এবং কোন খাবার দিলে কিভাবে দিলে গাঁদা গাছ দীর্ঘদিন ধরে আপনাদেরকে ফুলে ফুলে গাছগুলো ভরিয়ে রাখবে, আজকের কিন্তু সেটাই দেখাবো। হ্যাঁ, যে গাছে কুঁড়ি আছে বা যে গাছের কুঁড়ির মুখ ছেড়েছে বা কিংবা যে গাছে ফুল ফুটে গেছে, সেই গাছ ব্যতীত মানে ফুল গাছ ফুল ফোটা গাছ ব্যতীত যে সমস্ত গাছে হয়তো একটা দুটো কুঁড়ির মুখ ছেড়েছে বা অল্প পরিমাণে কুঁড়ি আছে, সেই সমস্ত গাছে দেবেন, দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। কি খাবার দিচ্ছি চলুন দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছেন এটা সরিষার খোল পচা জল বা সরিষার খোল ভেজানো জল। তো এটা একটা 1 লিটারের কন্টেনার। তো এই 1 লিটারের কন্টেনারে আমি কিন্তু নিয়ে নিলাম হাফ, অর্থাৎ 500 ml কিন্তু আমি এখানে নিয়ে নিলাম সরিষার খোল পচা জল। তার সাথে কোন জিনিসটা দেব? তার সাথে দেব, এটা দেখেই বুঝতে পারছেন, এটা 10-26-26 সুফলা নামে পাবেন, অথবা এনপিকে 10-26-26 আপনারা পেয়ে যাবেন। এটা নিয়ে নিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে। তো এই 500 ml সরিষার খোল পচা মানে র জল, তার সাথে 1 টেবিল চামচ 10-26-26 যেটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর অবশ্যই এনপিকে, আর তার সাথে দিতে হবে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কতটা দেবেন? 2 ml মতন আপনারা হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে কি দেওয়া হলো। তো এই যে দ্রবণটা তৈরি হবে, এটা আপনার গাঁদা গাছকে খাইয়ে যেতে হবে 15 দিন ছাড়া ছাড়া। অর্থাৎ আপনারা যে এই তরল দ্রবণটা দেখালাম, এই তরল দ্রবণটা আপনারা মানে 15 দিন ছাড়া ছাড়া দেবেন। আর এর সাথে আরও সাধারণ জল অ্যাড করে নিলাম 500 ml মতন, অর্থাৎ 1 লিটারের একটি তরল দ্রবণ। এবারে কতটা পরিমাণে দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর তার পাশাপাশি আর একটা জিনিস বলে রাখি, যে গাছে এখনো পর্যন্ত কুঁড়ি আসেনি, অর্থাৎ এরকম ধরনের গাছগুলোয় কিন্তু আপনারা সরিষার খোল পচা জল পাতলা করে দেবেন সপ্তাহে একবার করে। আর অবশ্যই তার পাশাপাশি আপনারা 0-0-50 এনপিকে সেটা গাছের পাতায় স্প্রে করতে পারেন বা টবের মিডিয়ার মধ্যেও দিতে পারেন। আগাছা কোনোভাবেই রাখা যাবে না। এবারে এটা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাস, সেই গ্লাস। তো এই গ্লাসের 1 গ্লাস করে এই দ্রবণ আপনার গাছকে, টবের মাটিকে দিয়ে দিতে হবে, গাছকে খাইয়ে দিতে হবে। যদি এইভাবে কেয়ার করেন, আমি বলছি যে আপনার গাছ দীর্ঘদিন ধরে ফুল দেবে এবং ঝোপালো হওয়ার পাশাপাশি অজস্র ফুলে ভরে থাকবে আপনার গাছ। যে পরিচর্যাগুলো দেখাচ্ছি পরপর ওইভাবে কেয়ার করুন। আর অবশ্যই রিসেন্ট যে ভিডিওটা আসতে চলেছে গাঁদা গাছ নিয়ে, সেটা অবশ্যই দেখার অনুরোধ রইল। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আপনারা পেয়ে